হ্যাম্পার্ড হয়েছে। 5 দিন পড়াশোনা বন্ধ করে এটা করতে হয়নি। কোনো একটা অনুষ্ঠান তুলতে গেলে 1 মাস নষ্ট হয়ে যায় পড়াশোনা। আমি খুব ভেবেছিলাম এই জিনিসটা, যে অনুষ্ঠান আনন্দ আমাদের এই যে মূল যে প্রায়োরিটি, যে বাচ্চাদের এডুকেশন হ্যাম্পার্ড না করে করা, এটার প্রথম থেকেই আমি একটা জিনিস বলি, দেখুন কোয়ালিটি খারাপ হোক, মান খারাপ হোক, কিন্তু যেটা আমাদের প্রায়োরিটি, পড়াশোনাটাকে হ্যাম্পার করে পারফেক্ট অনুষ্ঠান করার দরকার নেই। আমার বাচ্চারা বলতে বলতে, কবিতা বলতে বলতে ভুলে যাবে, মাইক চলতে চলতে, গান চলতে চলতে আটকে যাবে, সেটাতেই আমাদের আনন্দ, সেটাই আমাদের পারফেকশন। আমরা কেউ পেশাদার নই, এখানে ভুল ধরার জন্য কোনো জাজ বসে নেই। এই তুই কবিতাটা বলতে বলতে মাঝপথে আটকে গেল, তুই বক্তৃতা দিতে দিতে কথা বলতে তোতলে গেল, যার বক্তৃতা আটকে গেছে বলতে বলতে সেই আমার কাছে শ্রেষ্ঠ বক্তা। গান গাইতে গাইতে যার ছন্দ থেমে গেছে মাইক্রোফোনের কারণে, টেকনিক্যালিটিসের কারণে, সেই আমার কাছে শ্রেষ্ঠ গায়ক। আমার এই যে বাচ্চাগুলো কোনো পড়াশোনা হ্যাম্পার না করে 2-4 দিনের মাস্টারমশাইদের একটু ইনস্ট্রাকশন, এইভাবে এইভাবে তৈরি হবি, তোরা এইরকমভাবে করবি, বাড়িতে করে নিবি বাবা, দেখছিস তো স্কুলে রেজাল্ট এইসব ব্যাপারগুলো। আমরা ডিসেম্বর মাসটা আমাদের একটু লিন পিরিয়ড বটে, কিন্তু ডিসেম্বরে আমাদের অনেক অ্যাক্টিভিটিস থাকে, বিশেষ করে রেজাল্ট দেওয়া, রেজাল্ট তৈরি করা, বাচ্চাদেরকে খাতা দেখানোর আবার একটা পর্ব নতুন শুরু হয়েছে, যেটা আগে ছিল না। খাতা দেখে, খাতা রিভিউ করিয়ে, বাচ্চাদের দেখিয়ে তারপরে রেজাল্ট করা, এটা একটা খুব বড় কাজ। সেটা করতে গিয়ে মাস্টারমশাইরা এমন ওই কাজে আটকে ছিলেন, আমার মাঝে মাঝে রাগ হয়েছে যে আরেকটু সময় যদি পেতাম। মাস্টারমশাইদের একটু অভিমান হয়েছে, স্যার এই সময় 7 তারিখে, আমার একটাই টার্গেট ছিল যে 7 তারিখে করে নিলে কি হবে না, আমার বাচ্চাদের যে একাডেমিক অ্যাক্টিভিটি সেটা হ্যাম্পার্ড হবে না, আর যত পিছুব আমার পরপর যে ব্যাপারগুলো আছে, মাধ্যমিক পরীক্ষা, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমাদের এখানে সেন্টার হয়, সুতরাং যা হয় হোক না, খারাপ ভালো যা হবে নিজেদের ব্যাপার, ঘরোয়া ব্যাপার, কে সমালোচনা করবে, কে ভুল ধরবে, সুতরাং হয়ে যাক অনুষ্ঠানটা। সেই জন্য আমরা একটু তড়িঘড়ি করে করতে গিয়ে যে ভুলগুলো হয়েছে সেগুলো নিজ গুণে ক্ষমা করবেন সবাই। আমরা সবাই আমরা একটা ফ্যামিলি, কুকুরা অনিলাবালা ফ্যামিলি আমরা। সুতরাং এখানে আমাদের কোনো লজ্জা নেই, কোনো সংকোচ নেই, কোনো সমালোচনার ভয় নেই। আমাদের এই ছোট ছোট ত্রুটি, যে কেন এই মিনিকেট চালের ভাত না করে কেন এই রত্না চালের ভাত করা হলো, এই গল্প যারা বলছেন প্লিজ জোরহাত করছি থামিয়ে দিন ওই গল্প। কেন মাছ করা যেত না, এত টাকা তুলেছে, কেন ভালো করা যেত, চাটনিতে এত মিষ্টি দেওয়ার দরকার ছিল, এইগুলো ভুল বলছেন। কেন একে নিমন্ত্রণ করা হয়নি, কেন ওকে বলা হলো, এইগুলো ভুল ধরছেন। প্লিজ জোরহাত করে বলছি এই ধরনের ভুল বলবেন না। ভুল সেগুলোকে বলুন যেগুলো আমাদের জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে, সেই ভুলগুলোর কথা বলুন। যে ভুলগুলো আমাদের সমাজ ব্যবস্থাটাকে অচল করে দিচ্ছে, সেই ভুলটা সবাই মিলে একরকম কণ্ঠে বলে উঠি, এই ভুল আমাদের সর্বনাশ করছে, এই ভুল আমাদের ভবিষ্যৎ নষ্ট করছে, এই ভুল আমরা হতে দেবো না। এটা বলুন, এটা ভুল নয়। কেন এটা হয়নি, কেন একে প্রধান অতিথি করা হয়নি, কেন একে করা হলো না, কেন এই দামের হলো, কেন কম দামের হলো, কেন কম খাবার হলো, কেন কোয়ালিটি মেনটেন করা হলো না, এগুলো ভুল নয়। যে ভুলগুলো বললে আমার সমাজ সংশোধন হবে, যে ভুলগুলো বললে আমার পরের জেনারেশন সঠিক দিশা পাবে, সেই ভুলগুলোর বিরুদ্ধে এক গলায় কথা বলি, সোচ্চার হয়ে উঠি, আমরা কবে সেগুলো বলতে পারবো। সুতরাং দয়া করে ছোটোখাটো ভুল আমরা মাথা পেতে স্বীকার করে নিচ্ছি, আমাদের অনেক ত্রুটি হয়েছে, সেই ত্রুটির জন্য বিশ্বাস করুন কোনো বড় ক্ষতি হয়নি, সেই ত্রুটির জন্য বড় ক্ষতি হয়নি। একটা নিমন্ত্রণ মিস করে ফেলেছি, বড় ক্ষতি হয়নি। একজনকে যে সম্মান দেওয়ার দরকার ছিল ততটা দিতে পারিনি, এটাতে বড় ক্ষতি হয়নি। আবার সেই রিপিট করছি, যে ভুল ক্ষতি করে দেয় আমাদের, সেই ভুলগুলো নিয়ে আমরা সবাই এগিয়ে আসুন, সেই ভুল সংশোধনের জন্য রাস্তা তৈরি করুন। খুব ভালো লেগেছে আজকে যেভাবে অ্যালামনি অ্যাসোসিয়েশন আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা অর্গানাইজড হতে পারিনি, আমাদের অনেক কিছু সমন্বয়ের অভাব ছিল, কিন্তু আমরা শেষ হাসতে পেরেছি, এটাই আমাদের অহংকার। আসুন আগামী দিন আরো সুন্দরভাবে আমরা সবাই মিলে এই যে স্কুল
এই স্কুলের যে গতি, অগ্রগতির যে রথ, সেটা সবাই মিলে টেনে নিয়ে চলুন। আমরা সেই রথের রশি টানাতে সবাই একসঙ্গে সামিল হব। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে গানটা শুনলাম, ছোট্ট মোদের পাংশে তরি সঙ্গে কে কে যাবি আয়, খুবই ভালো লাগলো। তার একটাই কারণ, আমরা যে শুরু করেছি এটাও আমাদের ছোট্ট পাংশে তরি, মানে এখানে সঙ্গে আসার জন্যেই আমরা বলবো, এই সামিল হওয়ার জন্যে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে একসঙ্গে প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী শিক্ষক মহাশয়দের যে মিলনস্থল, এটা আমাকে খুবই উদ্বুদ্ধ করেছে। জানি না আপনাদের কেমন লেগেছে। যদি কোনো আমাদের তরফে ভুল হয়ে থাকে ক্ষমা করে নেবেন। তবে আমি খুবই আপ্লুত। আমি বহুদিন আগে পাশ করেছি, আমি ৭৭ সালের ব্যাচ। অনেকে আমার আগে যিনি বললেন হেমেন্দ্র, ও আমার 2 বছরের ছোট, কিন্তু তবু এই জায়গায় এসে আমার যে আবেগ জড়িয়ে থাকে সেটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না। এই আবেগ না থাকলে কখনোই আমরা এত জাস্ট, আমার মনে হয় আমরা সময় পেয়েছি 20 থেকে 25 দিন, এর মধ্যে এই রকম অনুষ্ঠান করা সম্ভব হতো না। অনুষ্ঠানের ভালো মন্দ থাকতে পারে, কিন্তু আমরা চেষ্টা করেছি সর্বতভাবে অনুষ্ঠানটাকে মোটামুটি একটা রূপ দেওয়ার জন্যে। কতটা পেরেছি জানি না। এই হলো আমার ছোট্ট কথা বলে, এই কথা বলে আমরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। আবার সামনের বছর চেষ্টা করা হবে, আবার যাতে এরকম একটা অনুষ্ঠান করা হয়, আবার যেন আপনাদের পাই, এটাই আশা রাখছি।